সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে 9.1-এর 17 দাগের অঙ্ক করব, সবাই সাথে থেকো। আচ্ছা, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা প্রমাণ করতে হবে। বাম পক্ষ লিখি। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan কে আমি ভাঙিয়ে লিখব, tan সমান sin থিটা বাই cos থিটা। sec থিটা সমান লিখতে পারি 1 বাই cos থিটা। এবার আমি লসাগু করে দেব cos থিটা, তাহলে এখানে থাকে sin থিটা, এখানে প্লাস 1, এই যে হোল স্কয়ার। যেহেতু এটা হোল স্কয়ার আছে, আমি স্কয়ারটাকে আলাদা করে দেব। 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর এটাকে লিখব cos স্কয়ার থিটা। 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর এই যে cos স্কয়ার থিটা, এটাকে আমি লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা। কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার পরিবর্তে আমি লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, তাহলে 1 প্লাস sin থিটাকে আমি দুইবার লিখবো, যেহেতু আমার স্কয়ার আছে সেহেতু আমি দুইবার লিখতে পারবো। আর এটাকে লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই যে a প্লাস b আর a মাইনাস b। 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কেটে যায়, এখানে থাকে 1 প্লাস sin থিটা, আর নিচে থাকে 1 মাইনাস sin থিটা। এটা আমার রাইট হ্যান্ড সাইডে আছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। এটাকে লিখবো ডাইন পক্ষ। তাই লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডাইন পক্ষ প্রমাণিত। অবশ্যই সাইড নোট গুলো দিতে হবে। এটাই ছিল 17 নম্বর অঙ্কের সমাধান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।